বিএসসি নার্সিং কলেজ ভর্তি পরীক্ষা 2024-25। গুদ রোগের জন্য দায়ী কোনটি? গুদ রোগের জন্য দায়ী কোনটি? গুদ রোগের জন্য দায়ী ফাইলেরিয়া। গুদ রোগের জন্য দায়ী ফাইলেরিয়া। এটি ফাইলেরিয়াসিস নামক রোগ, যা ওসেরিসিয়া বেনক্রফটি নামক ফাইলেরিয়া পরজীবীর কারণে হয়। এই পরজীবী মশার মাধ্যমে ছড়ায় এবং মানুষের লিম্ফ্যাটিক সিস্টেমে সংক্রমণ ঘটায়, ফলে শরীরের কিছু অংশ, বিশেষ করে পা, ফুলে যায়। একে গুদ রোগ বা এলিফ্যান্থায়াসিস বলা হয়। গমের বৈজ্ঞানিক নাম কি? গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রাইটিসাম অ্যাস্টিভাম। গমের বৈজ্ঞানিক নাম ট্রাইটিসাম অ্যাস্টিভাম। গমের বৈজ্ঞানিক নাম ট্রাইটিসাম অ্যাস্টিভাম। এটি সর্বাধিক চাষকৃত গমের প্রজাতি, যা প্রধানত রুটি ও পাউরুটি তৈরিতে ব্যবহৃত হয়। মানবদেহে থোরাসিক কশেরুকার সংখ্যা কতটি? থোরাসিক কশেরুকা 12টি। মানবদেহে থোরাসিক কশেরুকার সংখ্যা 12টি। এই কশেরুকাগুলো বক্ষস্থলের অংশে অবস্থিত এবং প্রতিটিতে একটি করে পাঁজরের হাড় যুক্ত থাকে। এগুলো স্পাইন বা মেরুদণ্ডের মধ্যবর্তী অংশ গঠন করে। মানুষের রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন? অ্যাড্রেনালিন হরমোন। মানুষের রক্তচাপ বৃদ্ধি করে অ্যাড্রেনালিন হরমোন। এটি অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে হৃদস্পন্দন ও রক্তনালীর সংকোচন বাড়ায়, ফলে রক্তচাপ বৃদ্ধি পায়। এটি সাধারণত ভয়, দুশ্চিন্তা বা উত্তেজনার সময় নিঃসরণ হয়। ডেঙ্গু জ্বরে রক্তের কোন উপাদান কমে যায়? ডেঙ্গু জ্বরে কোন উপাদান কমে যায়? অনুচক্রিকা কমে যায়, এজন্য রক্তক্ষরণ হয়। ডেঙ্গু জ্বরে রক্তে প্ল্যাটেলেট বা অনুচক্রিকা কমে যায়। প্ল্যাটেলেট রক্ত জমাট বাঁধায় সাহায্য করে, যা কমে গেলে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে। ডেঙ্গু ভাইরাস হাড়ের মজ্জাকে আক্রান্ত করে প্ল্যাটেলেট উৎপাদন হ্রাস করে। ডিএনএ পরীক্ষায় সাধারণত কোন নমুনা সংগ্রহ করা হয়? মুখের লালা। ডিএনএ পরীক্ষায় সাধারণত মুখের লালা সংগ্রহ করা হয়, কারণ মুখের ভেতরে গালের কোষে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ থাকে, যা সহজে ও ব্যথাহীনভাবে সংগ্রহ করা যায়। মূলের মাধ্যমে প্রজনন হয় কোন উদ্ভিদে? মূলের মাধ্যমে প্রজনন হয় কাকরুলে। মূলের মাধ্যমে প্রজনন হয় আদা, আলু, কাকরুল ও মিষ্টি আলুতে। এই প্রকার প্রজননে মূল অংশ থেকে নতুন গাছ গজায়। এটি অযৌন প্রজননে একটি ধরন। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কোনটি? মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস হচ্ছে শ্বসন। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। শ্বসনের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে খাদ্যের গ্লুকোজ দহন হয়, যা এটিপি নামে শক্তি উৎপন্ন করে। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কোন এনজাইমটি সবচেয়ে বেশি কার্যশীল? ফার্মেন্টেশন প্রক্রিয়া জাইমেজ। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি কার্যশীল এনজাইম হলো জাইমেজ। এটি শর্করা, গ্লুকোজ ভেঙে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এটি এনজাইম খামিরের মধ্যে থাকে। ধনুষ্টঙ্কার রোগের টিকা কোনটি? টিটেনাস টক্সাইড টিকা ধনুষ্টঙ্কার বা টিটেনাস রোগে প্রতিরোধে ব্যবহার করা হয়। এটি একটি টক্সাইড ভ্যাকসিন, যা টিটেনাস ব্যাকটেরিয়ার তৈরি টক্সিনের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। গোলাপ ফুলের গাছ কোন শ্রেণীর উদ্ভিদ? গুল্ম। গোলাপ ফুলের গাছ গুল্ম শ্রেণীর উদ্ভিদ। এটি সাধারণত মাঝারি আকৃতির কাণ্ড ও শাখা প্রশাখাযুক্ত। ডিএনএকে খণ্ডিত করে কোন এনজাইম? রেস্ট্রিকশন এনজাইম। ডিএনএকে খণ্ডিত করে রেস্ট্রিকশন এনজাইম। এই এনজাইম নির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স কেটে ডিএনএকে ছোট ছোট খণ্ডে ভাগ করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও মলিকুলার বায়োলজিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পত্ররন্ধ্র খোলা ও বন্ধের জন্য দায়ী কোনটি? পটাশিয়াম। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য পটাশিয়াম আয়ন দায়ী। যখন পটাশিয়াম গার্ড কোষে প্রবেশ করে, তখন পানি প্রবেশ করে কোষ ফুলে ওঠে এবং রন্ধ্র খোলে। পটাশিয়াম বেরিয়ে গেলে পানি বের হয়, কোষ সংকুচিত হয় ও রন্ধ্র বন্ধ হয়ে যায়। দেহের রাসায়নিক কারখানা কোনটি? দেহের রাসায়নিক কারখানা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হলো কোষের ভেতরের তরল অংশ, যেখানে নানান রাসায়নিক বিক্রিয়া ঘটে, যেমন প্রোটিন সংশ্লেষণ, এনজাইম কার্যকলাপ, বিপাক প্রক্রিয়া ইত্যাদি। এই জন্য একে দেহের রাসায়নিক কারখানা বলা হয়। সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক কোনটি? সূর্যালোক। সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক হলো সূর্যালোক। সূর্যালোকের তীব্রতা ও সময়কাল সালোক সংশ্লেষণের হারকে সরাসরি প্রভাবিত করে। ওজোন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ওজোন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। চামড়ার শিল্পে ট্যানারি বজ্রে ক্ষতিকারক উপাদান কোনটি? ক্রোমিয়াম। চামড়ার শিল্পে ক্রোম ট্যানিংয়ে ব্যবহৃত ক্রোমিয়াম সালফেট Cr2SO4(3) থেকে ক্ষতিকারক ক্রোমিয়াম উৎপন্ন হয়। অসমোসিস শব্দের অর্থ কি? অসমোসিস শব্দের অর্থ হচ্ছে ব্যাপন ডিভিশন। অসমোসিস কি ছিল? অসমোসিস হচ্ছে প্রশোধন।
অসমোসিস হচ্ছে অভিস্রবণ। অসমোসিস হচ্ছে অভিস্রবণ। অসমোসিস শব্দের অর্থ কি? অসমোসিস শব্দের অর্থ হচ্ছে অভিস্রবণ। অসমোসিস শব্দের অর্থ অভিস্রবণ। ডিফিউশন ব্যাপন। ট্রান্সপিরেশন হচ্ছে প্রস্বেদন। ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে পানি শোষণ। তাহলে অসমোসিস অভিস্রবণ, ডিফিউশন ব্যাপন, ট্রান্সপিরেশন প্রস্বেদন, ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে পানি শোষণ। খাবার লবণের রাসায়নিক সংকেত কি? NaCl, সোডিয়াম ক্লোরাইড। খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড। চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। নিচের কোনটি সবচেয়ে তীব্র অ্যাসিড? কেন্দ্রীয় পরমাণুর কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যার বেশি সে অধিক তীব্র অ্যাসিড হবে। তাহলে সবচেয়ে বেশি কার? 3 × 6 থেকে 2 বাদ দিলে 4, 4 × 8 থেকে 2 বাদ দিলে 6, 4 × 8, 8 থেকে 1 বাদ দিলে 7, 3 × 6, 6 থেকে 1 বাদ দিলে 5। সবচেয়ে বেশি সিনেমাটা। অক্সো অ্যাসিড সমূহের যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি এবং আকার যার ছোট সে তত বেশি তীব্র। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি? প্লাস্টার অফ প্যারিস হচ্ছে প্লাস্টার অফ প্যারিস 2 অণু ক্যালসিয়াম সালফেট তার সাথে পানি, মানে ক্যালসিয়াম সালফেটের সাথে হাফ অণু পানি হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। আর জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেটের সাথে 2 অণু পানি। ক্যালসিয়াম সালফেটের সাথে 2 অণু পানি হচ্ছে জিপসাম। আর প্লাস্টার অফ প্যারিস হচ্ছে ক্যালসিয়াম সালফেটের সাথে হাফ অণু পানি বা 2 অণু ক্যালসিয়াম সালফেট তার সাথে 1 অণু পানি। পলিভিনাইল ক্লোরাইড কোথায় ব্যবহৃত হয়? পলিভিনাইল ক্লোরাইড এটা ব্যবহৃত হয় পানির পাইপে। ভিনাইল ক্লোরাইডের পলিমার হলো পলিভিনাইল ক্লোরাইড যা PVC। ইহা পানির পাইপ তৈরিতে বহুল ব্যবহৃত হয়। কোন গ্যাস জলবায়ু পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? কোন গ্যাস জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড 50% ভূমিকা রাখে। নিচের কোন বন্ধনের শক্তি সবচেয়ে বেশি? কার্বন কার্বন ডাবল বন্ডে সবচেয়ে বেশি শক্তি। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন। যার আণবিক বা পারমাণবিক ভর যত কম সে তত বেশি হালকা। অসম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে? বয়লের সূত্র মেনে চলে। অসম্পৃক্ত বাষ্প বয়লের সূত্র মেনে চলে। সম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত বাষ্প কোনো আবদ্ধ স্থানে তরল সংলগ্ন বাষ্পকে ওই তাপমাত্রার অসম্পৃক্ত বাষ্প বলে। সম্পৃক্ত বাষ্প সম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত বাষ্প কোনো আবদ্ধ স্থানে তরল সংলগ্ন বাষ্পকে ওই তাপমাত্রার সম্পৃক্ত বাষ্প বলে। সম্পৃক্ত বাষ্প সর্বোচ্চ চাপ প্রয়োগ করে। অসম্পৃক্ত বাষ্প আবদ্ধ স্থানে যদি তরলের উপস্থিতি না থাকে এবং বাষ্পচাপ সর্বোচ্চ বাষ্পচাপ থেকে কম হয় তবে সেই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে। সম্পৃক্ত বাষ্প বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না। অসম্পৃক্ত বাষ্প বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। তাপমাত্রা বৃদ্ধি করে সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত করা যায় আর তাপমাত্রা কমিয়ে অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত করা যায়। পরমাণুর নিউক্লিয়াসে কোন জোড়া থাকে? পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে। পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে এবং বহিস্থ কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে। রেডিওথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? ক্যান্সার। রেডিও বা তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার কৃষিক্ষেত্রে। বীজ সংরক্ষণ, কীটমুক্তকরণ, অধিক ফসল ফলানো। একই গাছে বিভিন্ন বর্ণের ফুল ফোটাবার কাজে ব্যবহৃত হয়। চিকিৎসা শাস্ত্র। ক্যান্সার, টিউমার প্রভৃতির চিকিৎসায় ব্যবহৃত হয়। গবেষণা বিজ্ঞান, জীববিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের গবেষণার কাজে। শিল্প বিজ্ঞান, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের সময়কাল নির্ণয়। এক্ষেত্রে কিন্তু কার্বন 14 আইসোটোপ ব্যবহার করা হয়। কোন রশ্মি দিয়ে অপারেশনের যন্ত্র জীবাণুমুক্ত করা হয়? গামা রশ্মি দিয়ে। গামা রশ্মি চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয়ে, বিজ্ঞানাগারে গবেষণার কাজে, ধাতব পদার্থের ক্ষতি নির্ণয়ে এই রশ্মি ব্যবহৃত হয়। মানবদেহে ক্যান্সার আক্রান্ত সেল ধ্বংসে ব্যবহৃত হয়। এক্স-রে বস্তুর অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ, হাড় ভাঙা, দাঁতের ক্ষয় নির্ণয়, ফুসফুস ও হার্টের রোগ নির্ণয় এসব ক্ষেত্রে এক্স-রে ব্যবহার করা হয়। বিটা রশ্মি রেডিওথেরাপি, রেডিও অ্যাক্টিভ ডেটিং গবেষণায় ট্রেসার হিসেবে। ক্যাথোড রশ্মি CRT ডিসপ্লে, অসিলোস্কোপে তরল বিশ্লেষণ, ইলেকট্রনের প্রকৃতি ও বৈশিষ্ট্য গবেষণা। বর্ণালীর 7টি রং সমন্বয়ে কোন রং তৈরি হয়? সাদা রং। নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? জলবিদ্যুৎ। নবায়নযোগ্য শক্তি সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ও জৈব শক্তি ইত্যাদি। আর অনবায়নযোগ্য শক্তি হচ্ছে কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি ইত্যাদি। পারমাণবিক শক্তিও কিন্তু অনবায়নযোগ্য শক্তি।
ই সমান এম সি স্কোয়ার সূত্রটি কার? আইনস্টাইনের। আইনস্টাইনের ভর শক্তি সম্পর্কিত সূত্রটি হচ্ছে ই সমান এম সি স্কোয়ার, যেখানে এম হলো বস্তুর ভর এবং সি হলো আলোর বেগ। নিচের কোনটি সর্বাপেক্ষা স্থিতিস্থাপক? নিকেল। নিকেল সবচেয়ে বেশি স্থিতিস্থাপক। শব্দ তীব্রতা নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে অডিওমিটার। ট্র্যাকোমিটার ইঞ্জিন আরপিএম। ওডোমিটার হচ্ছে যানবাহনের মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। অডিওমিটার শব্দের তীব্রতা। রোটামিটার হচ্ছে প্রবাহ হার। বলের মাত্রা কি? বল সমান বল সমান ভর গুণ ত্বরণ, ত্বরণ সমান বেগ বাই সময়, বেগ সমান সরণ বাই সময়। তাহলে ml 10/2। নিচের কোনটি তাপমাত্রার একক? কেলভিন। বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। দীপন তীব্রতা ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ মোল। তাপমাত্রা কেলভিন। সূর্য ও পৃথিবীর মাঝে সরলরেখায় চাঁদ অবস্থান নিলে কি হবে? সূর্য পৃথিবী মাঝখানে যদি চাঁদ অবস্থান নেয় তাহলে তখন সূর্যগ্রহণ হবে। সূর্যগ্রহণ। সূর্য পৃথিবীর মাঝে চাঁদের অবস্থান হচ্ছে সূর্যগ্রহণ। সূর্য ও চাঁদের মাঝে সূর্য আর চাঁদ এর মাঝে যদি পৃথিবী অবস্থান নেয় তখন চন্দ্রগ্রহণ হবে। কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য। বল ও সরণ পরস্পর 90 পরস্পর লম্ব হলে কোনো কাজ সম্পাদিত হবে না। সমদ্রুতিতে আনুভূমিকভাবে ঘূর্ণয়মান কোনো বস্তুর উপর কেন্দ্রমুখী বল দ্বারা কোনো কাজ হয় না, কারণ এক্ষেত্রে কেন্দ্রমুখী বলের দিকে সরণের কোনো উপাংশ থাকে না। উত্তর লাইনা কোথায় ব্যবহৃত হয়? গাড়ির রিয়ার ভিউ মিররে। উত্তর দর্পণের ব্যবহার গাড়ির ভিউ মিরর, দোকান বা শপিং মলের নিরাপত্তা ইত্যাদি। অবতল দর্পণের ব্যবহার হচ্ছে দন্ত চিকিৎসায়, স্টিমারের সার্চ লাইটে, ডিশ অ্যান্টেনা, সৌরচুল্লি ইত্যাদি। এসআই এককে কাজের একক কি? কাজের একক জুল। এসআই পদ্ধতিতে কাজের একক জুল। এফপিএস পদ্ধতিতে ফুট পাউন্ডার। সিজিএস পদ্ধতিতে আর্গ। অভিকর্ষীয় একক হচ্ছে কেজি মিটার। Which of the following sentence use the correct form of verb? Good boys prepare their lessons every day. এটাও তো হবে। I will not go out if it rains. Which of the following is an example of past perfect tense? Past perfect tense এর গঠন কি? Past perfect tense subject plus had plus V3, তাহলে he had done the work. Which of the following sentence is correct? I was born of middle class family. Born of অর্থ জাত, he was born of a middle class family. The singular of our is our মানে আমাদের, my মানে আমার। এটার অ্যান্সার ভুল দেওয়া আছে এখানে। তাসলিমা came home yesterday. Yesterday থাকলে past indefinite tense. Which of the following is correct? Either they or I am wrong. I was wrong. A আর বি দুটাই সঠিক। আইদার ডট ডট অর থাকলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর নিয়ম অনুযায়ী ভার্ব এর কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আই এর সাথে অ্যাম, ওয়াজ উভয় বসতে পারে, তাই সঠিক উত্তর হবে অপশন এ। ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব। অ্যানি গেম বিটুইন টু টিমস ক্যান বি এক্সাইটিং। ক্যান বিটা মেইন ভার্ব, তাহলে অ্যানি গেম ওয়াজ অ্যারেঞ্জড। গেম তো নিজে নিজে অ্যারেঞ্জ হতে পারবে না, ওয়াজ অ্যারেঞ্জড। নো, ওয়াজ অ্যারেঞ্জড কীভাবে হবে? এখানে তো মেন ভার্ব আছে আর এটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের হচ্ছে ফার্স্ট পার্টিসিপল সাবজেক্ট প্লাস V3, তাহলে অ্যানি গেম অ্যারেঞ্জড বিটুইন টু টিমস ক্যান বি এক্সাইটিং। ভুল করছি। বাক্যের মূল ফাইনাইট ভার্ব ক্যান বি রয়েছে, তাই অসমাপিকা ক্রিয়া নন ফাইনাইট হিসেবে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমি তার কাছে ইংরেজি পড়ি। ইংরেজি পড়া মানে ইংরেজি শেখা, তাহলে লার্ন। আই লার্ন ইংলিশ ফ্রম হিম। পড়ি এখানে শিখি অর্থে ব্যবহৃত হয়েছে, তাই সঠিক শব্দ হয়ে লার্ন। ওয়ার্ড পাওয়ার ইজ অ্যান এসেন্সিয়াল কম্পোনেন্ট দ্য সাকসেসফুল কমিউনিকেশন। For successful communication. No. Off.
Word power is an essential component of successful communication. কিছুর অংশ বোঝাতে প্রিপোজিশন অফ বসে। কারেক্ট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। He died for his country. He died of poison. He died from cholera. No. He died for his country. He died for his country. Die of রোগে মরা। Die of মানে রোগে মরা, die for দেশের জন্য মরা বা নিজেকে উৎসর্গ করা। Die for মানে দেশের জন্য মরা বা নিজেকে উৎসর্গ করা। Coffee and tea were served in the evening. টি এবং কফি দুটি ভিন্ন খাবার হওয়ার এদের সাথে ভার্ব হবে প্লুরাল। The Padma is a river. Choose the correct part of speech for the underline the word. The Padma. The Padma হচ্ছে প্রপার নাউন। একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝালে প্রপার নাউন হয় ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ফ্যান্সি। এদের পরে সাবজেক্ট প্লাস V2 অথবা শুড প্লাস V1, তাহলে সাবজেক্ট প্লাস V2। হি স্টপড এয়ার, উই স্টপড এয়ার পলিউশন। স্টপড কিন্তু ডাবল পি হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে পরবর্তী ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সাবজেক্ট প্লাস V2 হয়। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপেয়ার ইজ অ্যাপেয়ার, অ্যাপেয়ার ভ্যানিশ। অ্যাপেয়ার অর্থ প্রদর্শিত হওয়া, উপস্থিত হওয়া। ভ্যানিশ অর্থ নিখোঁজ হওয়া, গুম হওয়া। In which of the following sentence the verb used is correct with respect of the subject? The jury were in agreement. এটাই হবে তো না। The peers are always happy. ধার্মিকেরা সবসময় সুখী। The peers are always happy. The peers are always happy. আর্টিকেলের পর অ্যাডজেক্টিভ যুক্ত হয়, প্লুরাল কমন নাউন হয় এবং এরপরে ভার্ব প্লুরাল হয়। The peers are always happy. A good student is never unmindful that his studies. Of his studies. Of. Choose the correct passive form of the sentence. We had dug the canal. The canal had been dug by us. The canal had been dug by us. What is the adjective form of the word people? People এর adjective populous. populous populous people অর্থ জনগণ, populous অর্থ জনবহুল বা জনাকীর্ণ। What prefix is used before mortem to mean before death? Death, antedate. মর্টাম অর্থ মৃত্যু, এর পূর্বে বোঝাতে অ্যান্টিমর্টাম এবং পরে বোঝাতে পোস্টমর্টাম হবে। Which of the following is a neuter gender? টেবিল। নিউটার জেন্ডার দ্বারা নারী পুরুষ কাউকেই না বুঝিয়ে সাধারণত জড়বস্তুকে বোঝানো হয়। 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, 10 জন দুটি খেলা পছন্দ করলে দুটির কোনোটিই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা। করছি, আচ্ছা আরেকবার করি। 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, তাহলে কত বাকি থাকে? 10 জন। এখানে বাকি থাকে 15 যোগ উভয় পছন্দ করে 10 যোগ x ইজ ইকুয়াল টু 30 জন। তাহলে x সমান সরি পছন্দ করে 10 যোগ x ইজ ইকুয়াল টু 30, তাহলে x সমান 5। যদি a ও b দুটি ক্রমিক জোড় সংখ্যা হয়, নিচের কোনটি বিজোড় সংখ্যা? স্কয়ার প্লাস 1।
আরিফ ও মিজানের বয়সের অনুপাত এত। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 3:2 হবে? আরিফ ও মিজানের বয়সের অনুপাত এত। আরিফের বয়স 20 বছর, তো মিজানেরটা বের করে নেব। মিজানেরটা 12, তারপরে সরল করো। এটা পারবো। 60টি কলার দাম 84 টাকা হলে 5 ডজন কলার দাম কত? 60টির দাম 84, একটির দাম 84 ভাগ 7, 5 ডজন মানে 5 বারাং 60, তাহলে 84 গুণ 60 ভাগ 7, 84 গুণ 60 ভাগ 7, 720। x প্লাস y ইকুয়াল 6, 2x ইকুয়াল 4 হলে y সমান কত? x সমান 2, তাহলে 2y সমান 4। মৌন শব্দের বিপরীত শব্দ কোনটি? মৌন শব্দের বিপরীত শব্দ হচ্ছে মুখর। গৌণ, মুখ্য, বাদ, বিবাদ, প্রবল, দুর্বল, প্রসন্ন, বিষণ্ণ। কোনো একটি দ্রব্য 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় ও ক্রয় মূল্যের অনুপাত কত? 28% ক্ষতিতে যদি বিক্রয় করা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 72 টাকা, তাহলে বিক্রয় ক্রয় মূল্যের অনুপাত এটা। ধানটির কোন পদ এত? n তম পদ a + n - 1 * d = 392। a হচ্ছে 8, d হচ্ছে 3, এখন n এর মান। একটি ত্রিভুজের পরিসীমা 45, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত এত হলে সবচেয়ে ছোট বাহু 3:45 ভাগ 15, 9। পিতা পুত্রের বয়সের অনুপাত এত। 5 বছর পর অনুপাত এত হলে পিতার বর্তমান বয়স কত? পিতা পুত্রের বয়স অনুপাত এত, 5 বছর পর অনুপাত এত। 7x + 5/2x + 5 = 8/3, দেন ক্যালকুলেশন। কৃষিতে সবুজ বিপ্লবের জনক কে? নরম্যান বোরলাউ। কৃষিতে সবুজ বিপ্লবের জনক বলা হয় আমেরিকান কৃষিবিদ নরম্যান বোরলাউকে। তিনি বিশ্বব্যাপী খাদ্য উৎপাদনের জন্য নতুন কৌশল উদ্ভাবন করেন যা বিশ্ব খাদ্য সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্যালেস্টাইন কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। ফিলিস্তিন বা প্যালেস্টাইন মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশের একটি ভূখণ্ড যা ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত। ফিলিস্তিন মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের জন্য গুরুত্বপূর্ণ স্থান। 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। এখন 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত বলছে? বাগেরহাট। 60 গম্বুজ মসজিদ খুলনা বিভাগের বাগেরহাট জেলার খানজাহান আলী কর্তৃক 1680 সালে নির্মিত একটি মসজিদ। মসজিদটির দৈর্ঘ্য 160 ফুট, প্রস্থ 108 ফুট এবং উচ্চতা 12 ফুট। এটি 60 গম্বুজ মসজিদ নামে পরিচিত হলেও আসলের গম্বুজ সংখ্যা 81টি। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়, সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কোনটি? ফ্রান্স। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ 5টি। এগুলো হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স। অস্থায়ী সদস্য দেশ হচ্ছে 10টি। কোন শহরটি 2টি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। 2 মহাদেশে অবস্থিত তুরস্কের ইস্তাম্বুল শহরটি। ইস্তাম্বুল পশ্চিম এশিয়া এবং পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। জুলাই 24 আন্দোলনের বীর শহীদ ওয়াসিমকে কোথায় হত্যা করা হয়? চট্টগ্রাম। জুলাই 24 আন্দোলনের বীর শহীদ ওয়াসিমকে কোথায় হত্যা করা হয়? চট্টগ্রামে। 16 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুরের কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান চট্টগ্রাম কলেজের ছাত্রদলের নেতা ওয়াসিম। তিনি ছিলেন কক্সবাজারের উপকূলীয় উপজেলার পেকুয়ার বাসিন্দা এবং চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। ব্যথার দান কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ না গল্পগ্রন্থ? গল্পগ্রন্থ। ব্যথার দান কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? গল্পগ্রন্থ। ব্যথার দান গল্পগ্রন্থ। ব্যথার দান কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? গল্পগ্রন্থ। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ব্যথার দান
গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান, হেনা, অতৃপ্ত কামনা, বাদল বরিশনে, ঘুমের ঘোরে, রাজবন্দির চিঠি। উল্লেখ্য তার রচিত অন্য দুটি গল্পগ্রন্থ হচ্ছে রিক্তের বেদনশৈলী মালা। কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়, এ বাক্যে কাঁটা দিয়ে কোন কারক? করণ কারক। যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। যেমন কাঁটা দিয়ে কাঁটা তোলা হয় করণের তৃতীয় বিভক্তি। বাংলা সাহিত্যের চলতি ভাষারীতির প্রথম মুখপত্র পত্রিকার নাম কি? সবুজপত্র। প্রমোদ চৌধুরীর সম্পাদিত সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় 1914 সালে। এই পত্রিকার মাধ্যমে চলিত রীতি প্রবর্তন করা হয়। বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য দ্বীপ কোনটি? মহেশখালী। উপকূলীয় পার্বত্য দ্বীপ হচ্ছে মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। দ্বীপটি 3টি দ্বীপের সমন্বয়ে গঠিত। দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে আদিনাথ মন্দির, বৌদ্ধ মন্দির, স্বর্ণ মন্দির, মৈনাক পর্বত ও রাখাইন পাড়া বিশেষভাবে উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যটি, যদিও এগুলো গান, প্রকাশিত হয় 1910 সালে। এই গ্রন্থের অধিকাংশ রচনা সং অফারিংস নামে অনূদিত হয় 1912 সালে এবং এর রচনার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? মোহাম্মদী বেগ। সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী মোহাম্মদী বেগ দীর্ঘে মাত্র 10,000 টাকার বিনিময়ে কৃতঘ্ন মোহাম্মদী বেগ নবাব সিরাজকে হত্যা করে ইতিহাসের আস্থা করে স্থান পেয়েছে। 2025 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কে? মবিন খান। আজম খান। 2025 সালে 7 জন বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়। অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর বিজ্ঞান ও প্রযুক্তি, মীর আব্দুস শুকুর আল মাহমুদ মরণোত্তর সাহিত্য, নভেরা আহমদ মরণোত্তর সংস্কৃতি, স্যার ফজলে হাসান আবেদ মরণোত্তর সমাজসেবা, আজম খান মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি, জনাব বদরুদ্দীন মোহাম্মদ ওমর শিক্ষা ও গবেষণা, আবরার ফাহাদ প্রতিবাদী তারুণ্য। কোনটি গুণবাচক বিশেষ্য? গুণ বোঝাচ্ছে আনন্দ। যে বিশেষ্য দ্বারা কোনো বস্তু দোষ বা গুণের নাম বোঝায় তাই গুণবাচক বিশেষ্য। যেমন আনন্দ, দয়া, দীনতা ইত্যাদি। উল্লেখ্য পঠন ভাববাচক বিশেষ্য, লবণ বস্তুবাচক বিশেষ্য, মিছিল সমষ্টিবাচক বিশেষ্য। বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনা কৃতিত্ব কার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত বা সার্থক উপন্যাস রচনা করেন। তিনি প্রথম পাশ্চাত্য রীতি অবলম্বন করে দুর্গেশ নন্দিনী রচনার মাধ্যমে সর্বাঙ্গ সার্থক উপন্যাসের স্বাক্ষর রাখেন। এজন্য তাকে বাংলা উপন্যাসের জনক হিসেবে অভিহিত করা হয়। তাহলে বাংলা উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী। সমুদ্র শব্দের সঠিক প্রতিশব্দ কি? শর্বরী। অর্ণব। সমুদ্র শব্দের সঠিক প্রতিশব্দ কি? অর্ণব। সমুদ্র শব্দের সঠিক প্রতিশব্দ কি? অর্ণব। সমুদ্র। অর্ণব সাগর, সিন্ধু, পাথার, দরিয়া। শর্বরী হচ্ছে রাত, রাত্রি, রজনী, নিশা, নিশি। আদিত্য হচ্ছে সূর্য, রবি, অর্ক, আফতাব, অরুণ। অবনী হচ্ছে পৃথিবী, দুনিয়া, ভুবন, অদিতি, জগৎ। সোনার তরী কবিতায় সোনার ধান বলতে বোঝানো হয়েছে জীবনের সৃষ্টিকর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যের নাম কবিতা সোনার তরীর প্রতীকী শব্দ হচ্ছে সোনার তরী। সোনার তরী জীবনের পরিধি। সোনার ধান জীবনের সৃষ্টিকর্ম বা শিল্পস্রষ্টা কবির সৃষ্টি সম্ভার। নৌকা মহাকাল বা প্রবহমান সময়। বাঁকা জল অনন্ত কালস্রোত। ধানক্ষেত হচ্ছে মানুষের জীবন পরিধি। প্রভাতে পাখির কলকাকলি শুনতাম বাক্যটি কোন কালের? নিত্য অতীত। অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় তাকে নিত্যবৃত্ত অতীতকাল বলে। যেমন প্রভাতে পাখির কলকাকলি শুনতাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? জেনেভায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, তারপর ILO, WTO, IPCC এদের সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড।
ওয়ার্ল্ড ব্যাংক আর IMF ওয়াশিংটন DC যুক্তরাষ্ট্র, IAEC আর UNODC ভিয়েনা অস্ট্রিয়া, ইউনিসেফ UNFPA নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোট গল্প কোনটি? সরীসৃপ। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প হচ্ছে সরীসৃপ। সরীসৃপ ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায়। চিহ্ন উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়। ব্যবধান ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর। মৃত্যুকথা উপন্যাস কাজী নজরুল ইসলাম। নগর জীবনের যন্ত্রণা কার কবিতায় স্থান পেয়েছে? শামসুর রহমান। শামসুর রহমান আজীবন নিষ্ঠার সঙ্গে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। সৈয়দ মুজতবা আলীর রচনার মুখ্য প্রবণতা কি? সৈয়দ মুজতবা আলীর রচনার মুখ্য প্রবণতা কি? সাহিত্যিক রসবোধ। সৈয়দ মুজতবা আলী ছিলেন রবীন্দ্র সাহিত্যের বিশেষ অনুরাগী। সাহিত্যিক রসবোধ তার রচনার মুখ্য প্রবণতা। তার রচনায় বিচিত্র জীবন প্রবাহের নানা অনুষঙ্গ কৌতুক ও ব্যঙ্গে রসাবৃত হয়ে উপস্থাপিত হয়েছে। তার চাচা কাহিনী, রম্য রচনা এবং দেশে বিদেশে ভ্রমণ কাহিনীতে সাহিত্যিক রসবোধের সর্বোত্তম প্রকাশ ঘটেছে। লাল সালু উপন্যাসের মুখ্য প্রতিপাদ্য কি? লাল সালু উপন্যাসের মুখ্য প্রতিপাদ্য কি? গ্রাম্য রাজনীতি, সামাজিক অনাচার। সামাজিক অনাচার। সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসের পটভূমি গ্রামীণ সমাজে বিভিন্ন সামাজিক রীতিনীতি ও প্রচলিত ধারণা, বিশ্বাস ও চরিত্রসমূহ একদিকে কুসংস্কারাচ্ছন্ন ধর্মভীরু শোষিত দরিদ্র গ্রামবাসী, অন্যদিকে সৎ প্রতারক, ধর্ম ব্যবসায় এবং শোষক ভূস্বামী। পলিথিন বর্জন করলে পরিবেশ বাঁচবে বাক্যটি কোন ধরনের? শর্ত অসমাপিকা। বাক্যস্থিত অসমাপিকা ক্রিয়ার কর্তার ব্যবহার শর্তাধীন হতে পারে, যেমন পলিথিন বর্জন করলে পরিবেশ বাঁচবে, তোমরা বাড়ি এলে আমরা যাব। সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছে বিপ্লব ও মুক্তির পক্ষে। সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে অন্যায়, অবিচার ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি বৈষম্যহীন সমাজের স্বপ্ন লালন করতেন। তার কবিতায় বলিষ্ঠভাবে প্রকাশ পায় শোষিত মানুষের জীবন যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের হুঙ্কার। তার কাব্য ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস। ভূঁইভোর শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? নতুন আগমন। ভূঁইভোর শব্দটির ব্যবহৃত হয় নতুন আগমন বা অর্বাচীন অর্থে। মগের মুল্লুক শব্দ বন্ধনটি ব্যবহৃত হয় অরাজকতা অর্থে এবং বগ ধার্মিক মানে ভণ্ড। অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। কোন রচনার অংশ? এটা হচ্ছে বিলাসী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পের উল্লেখযোগ্য অংশ হচ্ছে তাদের চার ক্রোশ হাঁটা, বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো, তাতে হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নড়াচড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। অন্য পাপ, বাপ রে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? টিকিয়া থাকায় চরম সার্থকতা নয় এবং অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।